ডিমের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। একবার এই রকম রেস্টুরেন্ট স্টাইলে ডিমের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা ও শুভেচ্ছা। আমার আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। ঘরোয়া কয়েকটি মাত্র উপকরণ দিয়ে একদম সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে ডিমের এই রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করলাম। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে চলে আসুন আমি কিভাবে তৈরি করে নিলাম আমার লোভনীয় রেসিপিটি, সেটা দেখি। রেসিপির জন্য আমি 4টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই কাঁটা চামচের সাহায্যে গাগুলো একটু এইভাবে গেঁথে গেঁথে ফুটো করে নিয়েছি, যাতে ভিতরে গ্রেভিটা ঢোকে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবং রাইস ব্র্যান অয়েল। আপনারা অবশ্যই সাদা তেল দেবেন। তেলের পরিমাণটা কিন্তু আমি কমই দিয়েছি, কারণ এর পরেও আরও তেল অ্যাড করতে হবে, তাই প্রথমেই বেশি তেল দেয়া যাবে না। এবার আমি এই তেলের মধ্যে ডিমগুলোকে এক এক করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিচ্ছি সামান্য হলুদ। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ডিমগুলো কিন্তু আমার সুন্দর রং হয়ে গেছে। এগুলোকে এবার এক এক করে আমি তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব আমি একটা কুচনো টমেটো, দিয়ে দেবো আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। টমেটোটা আমার বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা ভালো করে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দেব একটু নুন আর 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু আগে দেয়া যাবে না, এই এখন দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোর যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে না। গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো এতে সামান্য জল, খুব সামান্য জল এতে অ্যাড করে দিলাম। একটু মশলাটা যাতে ভালো করে কুক হয়ে যায়। গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কুক করে নিলাম। এবার এটা হয়ে গেছে। এটা ঢেলে ঠান্ডা করে তারপরে এর একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। গ্যাসে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি আবার একটু তেল, রাইস ব্র্যান অয়েল দিয়েছি। আপনারা অবশ্যই সাদা তেল দেবেন। দিয়ে দিলাম এতে একটু জিরে। জিরের ফোড়নটা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। একটু হালকা কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ। কিউব কিউব করে কেটে নিয়েছি, যেমন আমরা
চিকেনে দিয়ে থাকি ঠিক সেইভাবে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ওইভাবেই কেটে রাখা একটা টমেটো। এটা কিন্তু খুব বেশিক্ষণ কুক করতে হবে না। দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু এইভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা, এটা গার্নিশিংয়ের জন্য লাগবে। এটা আমার হয়ে গেছে। এবার এই কড়াইতেই দিয়ে দেব আমি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা খুব ভালো করে কষা হয়ে গেলে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আমি ভাজা মশলার পেস্টটা। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব আমি 2 চামচ টক দই। গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে। খুব ভালো করে দইটা মিশিয়ে দেব। এবার আমার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। 2-3 মিনিট আমি খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটু জল। প্রথমে আমি মিক্সি ধোয়া জলটা ব্যবহার করলাম। খুব বেশি জলের আমাদের দরকার নেই, এটা একদম গা মাখা মাখা হবে। আর একটু জল দেব। বাড়িতে থাকা এই কয়েকটা উপকরণ দিয়েই যদি আমরা এত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে রেসিপিগুলো তৈরি করে নিতে পারি, তাহলে বাড়িতেই কিন্তু আমরা রেস্টুরেন্টের খাবারগুলো সহজেই খেতে পারবো। এইবার দিয়ে দেব এখানে আমি যে রসুন, পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিশিয়ে দেব গ্রেভির সাথে ভালো করে। গ্রেভিটা মিনিট 2 ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিমগুলো। এই সময় কিন্তু অবশ্যই নুনটা আপনারা চেক করে নেবেন, কম বেশি। একটু দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিলাম। আর দেব আমি একটু কুচনো ধনেপাতা, সেই সাথে একটু কসুরি মেথি। রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে রেস্টুরেন্ট স্টাইলেই বাড়িতে তৈরি করে নিলাম আমি ডিমের দো পেঁয়াজা। দারুণ স্বাদের, দারুণ টেস্টি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, নিজেদের চেনা জানা মানুষকে শেয়ার করে দেবেন। তাহলে এখানেই শেষ করছি আমার আজকের রেসিপিটি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। আসি বন্ধু।